আদিলা জাহান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসার স্টুডেন্টের লিখিত আরবি খাতা কি বিক্রি করা যাবে? ওই আরবি খাতাতে যদি কোরআন হাদিস থাকে তাহলে কিন্তু এটা বিক্রি করলে যে কোনো সময় এটা যে কোনো সময় বদদলিত হওয়ার সম্ভাবনা আছে। ড্রেনে, নর্দমায় ময়লার সাথে পড়ার সম্ভাবনা আছে। তাহলে কিন্তু এটা বিলকুল নাজায়েজ। আবার এমনি আরবি লেখাকে আপনি তাজিম করতে হবে, কারণ এগুলো কোরআনের অক্ষর। আরবি লেখার আরবি ভাষাটাকে কোরআনের ভাষা, কোরআনের অক্ষর। সেই দৃষ্টিকোণ থেকে আপনার জন্য তাকওয়া হবে সেই মাদ্রাসা ছাত্রদের আরবি লেখা সম্বলিত খাতাগুলি বড় কোনো পুকুর অথবা বড় কোনো চলমান নদীতে ফেলে দেওয়া। বড় কোনো পুকুরে ফেলে দিলে পুকুরের তলদেশে যায় এটা বসে যাবে, আর মানুষের পদদলিত হওয়ার সম্ভাবনা, অথবা কবরস্থানে দাফন করে দেওয়া, কবরস্থানে দাফন করে দাও, অথবা চলমান কোনো নদীতে ফেলে দেওয়া। যেমন আমি হালদাতে ফেললেন, হালদার সাথে এটা কর্ণফুলী এসে কর্ণফুলী থেকে বে অফ বেঙ্গলে চলে যাবে। যেহেতু আরবি ভাষা এটা কোরআন এবং হাদিসের ভাষা, সুতরাং সে অক্ষরগুলোকে তাজিম করা সেটাও কিন্তু আপনার জন্য করণীয়। তবে কোরআন এবং হাদিসের ইবারত থাকলে এটা তো বিলকুল হারাম, কারণ আপনার এই বিক্রি করার মাধ্যমে যত্রতত্র সেটা ব্যবহার হবে, তাহলে কিন্তু সে একটা হিন্দুর কাছেও যেতে পারে, নাপাক লোকও সেখানে হাত দিতে পারে, গরু ছাগলের বিষটা ওটার মধ্যে পড়তে পারে, নানান দমায় পড়ে নষ্ট হতে পারে। এজন্য এগুলো বিক্রি করা জায়েজ হবে না। তবে আরবি অক্ষরকেও তাজিম করবেন, এটাও বিক্রি না করা উচিত। যেহেতু এটা কোরআনের পরিভাষা, হাদিসের পরিভাষা, এটা আপনি চলমান কোনো নদীতে ফেলে দেবেন, অথবা কোনো বড় পুকুরে ফেলে দেবেন, অথবা কবরস্থানে দাফন করে দেবেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য।